আজকে আলোচনা করব ৪৭তম বিসিএস এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের বাংলা সাহিত্য অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলুন শুরু করা যাক। চর্যাপদের সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্ক। প্রথম, চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। ২, সিংহার রসকে পদাবলিতে কি রস বলে? মধুর রস। ৩, গীতগোবিন্দ কি? কাব্য। গীতগোবিন্দ কি? কাব্য। নগর পুরিলে দেবালয় কি এরাই পং উক্তিটির কার? ভারতচন্দ্র। আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কি? রবগান। বিমলা চৌধুরী ও নিখিলেশ চৌধুরী কোন আলোচিত উপন্যাসের চরিত্র? ঘরে বাইরে। বাসনা পত্রিকা সম্পাদক ছিলেন শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিম। ব্যাকরণ কৌমুদী ও ব্যাকরণ গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৯, ৩২ সিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মুনিম আসাদ চরিত্রগুলো কোন উপন্যাসে পাওয়া যায়? আরেক ফাল্গুন। আশার ছলনি বুলি রচয়িতা গোলাম মুর্শিদ। মাইকেল মধুসাই কবে মৃত্যুবরণ করেন? ১৮৭৩ সাল। ১৩, মহাপৃথিবী কাব্য গ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। ১৪, মায়াকানন নাটকটির নাট্যকার দীনবন্ধু মিত্র। ১৫, ফাঁস কাগজ প্রহসনটি রচয়িতা মীর মুশাররফ হোসেন। শতকরা ৮০ নাটকটির রচয়িতা নুরুল মোমেন। ১৭, হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জ্যোৎস্না ও জননীর গল্প। ১৮, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কি চাহ শঙ্খচিল। ১৯, বাংলা সাহিত্যের কেন ১৮৯৯ খ্রিস্টাব্দের কাছে ঋণী? কবি নজরুল ও কবি জীবনানন্দের জন্ম। ২০, আলাউদ্দিন আল আজাদের নাটক কোনটি? নরকে লাল গোলাপ। ২১, আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই বিখ্যাত গানটির রচয়িতা কে? শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিম। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ। ২৩, নিচের কোন বাক্যটি শুদ্ধ? কথাটি ঠিক নয়। ২৪, সংবাদপত্র কোন সমাস? কর্মদ্বারয় সমাস।